আসসালামু আলাইকুম। তো আরও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমার রান্নাপাটে অতি সাধারণ একটা রান্না, কিন্তু খেতে অতুলনীয় স্বাদ। তো সে আমাদের লাউয়ের মাচা। এখানে মানে দেখেছি অনেক আগে অনেক লাউ পাতা অনেক আগা ডগা সব হয়েছে। তো নরম নরম লাউ আগা দিয়ে আলু দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে। তো আজকে ভাবলাম তার সঙ্গে এক পদ সবজি নিরামিষও রান্না করা যাক। তো আমার শাশুড়ি আম্মু বলছে শুধু রান্না করার দরকার নেই, ফ্রিজে ছোট ছোট মাছ আছে, পুঁটি মাছ, ওগুলো দিয়েও রান্না করো, দেখবে খেতে অনেক মানে অন্যরকম একটা মজা হয়েছে। এই লাউ শাকগুলো, কুমড়ো শাকগুলো এত নরম, এত জালি আগাডগা যে এমনি ভাজি করে খেলেই, সবজি রান্না খেলেই অনেক মানে মজার হয়। তারপর যদি রান্না করি ছোটো মাছ দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। এখন আমি লাউর পাতাগুলো বেছে নিচ্ছি, আগাডগা সবই আমি এখন আস্তে আস্তে সুন্দর করে বেছে নিব। লাউর আগায় অনেক পোকা থাকে ছোট ছোট, খেয়াল না করলে থেকে যায়। তো সবসময় এটা আমি খেয়াল করেই বাছি, তো হাত দিয়েই বাছতে পারতেছি। এখানে আর কিছু আমি কুমড়োর আগাডগাও নিয়েছি। যারা এটা খেয়েছো তারা বুঝবে যেটা কত মজা হয় এই তরকারিটা রান্না করলে। তো আমি এখন সবগুলো এই যে বেছে বেছে নিয়ে, তো আমি বললাম যে আমি আম্মুকে বললাম, সে বলল ঠিক আছে তাহলে রান্না করো, সমস্যা নেই। তো এখানে আমি একা একাই সব কিছু বেছে ধুয়ে পরিষ্কার করে নিই। তারপরে আমি এখন রান্না উঠাই দিব। তো এই শাকগুলো সুন্দর করে ধুতে হবে। এখানে কিছু আলুও দিয়েছি, যাতে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কারণ আলু সব তরকারিতেই খাওয়া যায়, মানে বেশিরভাগ তরকারিতেই খাওয়া যায়। আলু ভর্তা বলো, ভাজি বলো, মাছ দিয়ে রান্না করো, সব কিছুতেই ভালো লাগে। আর শাকের সঙ্গে আমি একটু আলু বেশি পছন্দ করি। মানে এভাবে চচ্চড়ি ভাজি যাই রান্না করো, এটা আমি সুন্দর করে 3-4 বার ধুয়ে নিতে হবে। কারণ যে শাক সবজি সব কিছু বেশি করে ধুতে হয়। আর এগুলো আলগা জিনিস, সেজন্য এগুলোর উপর ময়লা পড়ে বেশি। আর এই হচ্ছে আমাদের ফ্রিজে রাখা পুঁটি মাছ। তো এইগুলো আমি একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রাখছি। আর যেহেতু আমি আগেও বলেছি আমি একটু সরিষার তেলটা খাই বেশি, এই জন্য আজকেও সরিষার তেলের রান্না। আর এটা হচ্ছে আমাদের টাটকা গাছের মরিচ, হাতের সবজি খেতে কারি না ভালো লাগে, সব টাটকা টাটকা সুন্দর সুন্দর নরম নরম জিনিস। তো এখানে পেঁয়াজ আর মরিচটা আমি একটু ভাজা ভাজা করব। এটা হচ্ছে তেলের উপর দিয়ে রান্না করলে বেশি মজা হয়। যখনই আমার পেঁয়াজটা আসবে, মানে ভাজা ভাজা হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন আমি একটু রসুন বাটা আর একটু জিরা বাটা দেবো। কারণ যে এইভাবে মানে একটু মশলা দিয়ে রান্না করলে বেশি মজা হয়, এমনিও ভাজি করলে তো সব মশলা দেওয়া যায় না। তো এখন তেল ছাড়ার পর আমি সবজিগুলো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আমার মনে হয় না এই সবজিটা এমন কেউ নেই যে না খায়। তো এখন আমি সুন্দর করে কষিয়ে আমি এখন মাছগুলো দিয়ে দিব। তো তোমাদের সবাইকে বলছি, যারা যারা এই লাউ শাক খেতে পছন্দ করো, সবাই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই আমার ছোট সংসারের মানে ছোট পরিবারের সদস্য হয়ে যাও প্লিজ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন ধনেপাতা টমেটো দিয়ে আমি এখন তরকারিটা নামিয়ে নেব, কারণ যে এটা প্রায় হয়ে আসছে, একদম নিচে একটু ভিজা ভিজা রাখবো এই জন্যে। তো এই যে সব কিছু দিয়ে এখন একটু ঢাকা দিয়ে একটু জাল দিয়ে নেব, যাতে টমেটোটা ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে যায়। এই জন্য এই তো আমার রান্নাটা হয়ে গেছে, খেতে অনেক সুন্দর হয়েছে।